নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর আমার বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে বারাসাত উত্তর যোজনা কাছে, এর বামুনগাছি পরে সবই দিঘার মোড়। এইটা এই রাস্তা মেন এনএইচ 35-এর উপরেই আমার নার্সারি। একটুখানি আগে বলে নিই, অনেকেই তো প্রশ্ন করেন সেই জন্য। এবার আপনাদের আজকে যে জিনিসটা নিয়ে যাচ্ছি, লার্জ ভ্যারাইটি বা জাইন্ট বলুন আর লার্জ ভ্যারাইটি বলুন, এটা চন্দ্রমল্লিকারই আরেকটা অংশ। চন্দ্রমল্লিকার আমরা সাধারণত কি করি, যেটা হচ্ছে একটা পুনে ভ্যারাইটি, একটা পম্পম ভ্যারাইটি, একটা লার্জ ভ্যারাইটি। এইটা হচ্ছে এই লার্জ ভ্যারাইটি যারা এই আগস্ট মাসে বসাচ্ছেন, হ্যাঁ আগস্ট মাসে যারা বসাচ্ছেন, মানে আমাদের কলকাতা ভ্যারাইটি, কলকাতার লেভেলে, কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে তো বা দার্জিলিং নয় বা কালিম্পং নয়। কেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওদের শীতটা আগে আসে, পুজোর পরপরই শীত বসে যায়, সেইখানে একটা আলাদা আছে। বা অন্য যে হিমাচল প্রদেশ এরকম বলছি। আর যারা শীত আমাদের পরে হচ্ছে অক্টোবর, একদম নভেম্বরের থেকে নভেম্বরের শেষ থেকে পড়া শুরু করে, তাহলে আমাদের এইগুলো কিন্তু একটা ডিফারেন্স আছে কালার এর উপরে। এইবার জাইন্টের আমরা আগে একটা মাটি বলে দিই জাইন্টের, সেটা হচ্ছে জাইন্টের মাটিটা বলে দিই, তাহলে সুবিধা হবে, আপনাদের মাটিটা করে রাখতে পারবেন। মাটিটা করবেন কীভাবে, এই 10 লিটারের বালতি, এই 10 লিটারের বালতিতে 4 বালতি মাটি নেবেন, ফ্রেশ মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি নয়, নোনাযুক্ত মাটি নয়। বারবার বলছি, যে মাটিতে নোনা আছে নোনা কাটিয়ে নেবেন, নাহলে কিচ্ছু হবে না। গতবারে আমি একটা বাগানে কোনো সাকসেস পাইনি, এই কারণে গাছকে খাওয়ারে দিতে পারিনি, মানে এত জল ধরে রাখছিল, মানে এটা খুব মুশকিল। জাইনটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, নিয়মিত খাবার দিতে হয়, নাহলে গাছ লম্বা হয়ে যাবে, গাছে পোকা এসে যাবে, সবকিছু বলছি। জল ধরে রাখা নোনা হয়ে গেলে মাটির কোনো খাওয়া নিতে শেকড় তাদের নষ্ট হয়ে যায়, যার জন্য আপনি খাবার দিয়ে তাকে করতে, মানে গাছকে এই ভালো দেখছেন, 7 দিন পর দেখবেন আবার খারাপ হয়ে যাচ্ছে, আবার বসে যাচ্ছে গাছ। সবসময় এরকম, গাছ বসে গেলে মুশকিল হয়ে যাবে। আমরা চন্দ্রমল্লিকার পাতা, নিচের পাতা ফেলে দিতে বলেছি, আমি বলেছি, আমার দায়িত্ব নিয়ে বলেছি, অন্য কেউ করে যাই না, আমি আমার ফর্মুলা বলছি। কিন্তু জাইন্টের ক্ষেত্রে চাই কিন্তু পাতা পড়বে না, নিচের থেকে পাতা, গাছের ফুল অব্দি সম্পূর্ণ পাতা থাকবে ছড়িয়ে, তাহলে সেই পাতাকে ফ্রেশ রাখতে হবে আপনাকে। এবারে এইদিকে চলে যাই না, আগে মাটিটা বলে দিই। এরকম 4 বালতি, 10 বালতি, মানে 10 লিটারের যে বালতি হয়, 4 বালতি মাটি নেবেন, 1 বালতি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নেবেন, মিটে গেল। তাহলে আমরা 5 বালতি হলো। এই 5 বালতির সঙ্গে কি মশাবেন, স্টিম ডাস্ট হাড়ের গুঁড়ো, এই যে স্টিম ডাস্ট হাড়ের গুঁড়ো, এরকম 4 মুঠো, এরকম 4 মুঠো, এরকম 4 মুঠো, এরকম 4 মুঠো না, ঠিক এইরকম 4 মুঠো মেশাবেন। এই যে শিংকুচি, এই যে শিং ডাস্ট, এরকম 4 মুঠো, এটা কম নিলাম, আর 1 মুঠো করে নিয়ে এসছি। এরকম মুঠো বলতে এরকম হয়, এরকম মুঠোটা ধরবেন, ঠিক এরকম মুঠোটা ধরবেন। তাহলে হাড়ের গুঁড়ো, স্টিম হাড়ের গুঁড়ো, স্টিম বোন ডাস্ট মানে শিংকুচি, লেদার ডাস্ট এরকম 1 মুঠো, 1 মুঠো হচ্ছে নিম খোল, 1 মুঠো, মানে এরকম 2 মুঠো করে করবেন, 1 মুঠো না, এরকম 4 মুঠো করে। এই 4 টপ মাটিতে 5 টপ এরকম বালতিতে 5টির জন্য আপনার কি যাবে, 4 মুঠো স্টিম বোন ডাস্ট যাবে, 4 মুঠো হচ্ছে শিং ডাস্ট যাবে, 4 মুঠো আপনার যাবে বাদাম খোল, 4 মুঠো হচ্ছে লেদার মিল গেল। আপনি বাদাম খোল, নিম খোল খুব সামান্য পরিমাণে দেবেন, না দিলেও চলবে, দেবেন। এটা দেবেন দেওয়ার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট 4 মুঠো দেবেন, ঠিক এরকম মুঠো, বললাম বারবার করে বলছি, এরকম মুঠো। তাহলে কি হবে আপনাদের, এইটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, এটা মিশিয়ে নেবেন, মাটির সঙ্গে মিশিয়ে মাটিকে করবেন। মাটিটা কি করবেন, আপনাকে একটা জিনিস দেখাই। এই যে মাটি কিন্তু সরু চাই মাটি হচ্ছে, দেখুন আপনাকে একটা পেন দেখাই, এরকম পেন গলে যাবে, এই যে 1 টাইম পেন এরকম গলে যাবে, এরকম চালনি পাওয়া যায় বাজার থেকে, এরকম চালনি, আমার মুখটা দেখুন, এরকম চালনি পাওয়া যায়। এরকম চালনি দিয়ে মাটিটাকে চেলে দেবেন, যাতে একটু বড় মোটা যেন দানা থাকে, একদম পুরো এই দেখুন এরকম দানা থাকছে, পুরো ডাস্ট ধুলো করার দরকার নেই, ঠিক এরকম করে দেবেন, যেন বড় বড় ডালাটা না থাকে। এরকম দানা তাহলে অসুবিধা নেই। এই যে দানাটাও তো অসুবিধা নেই, এই যে মটরশুঁটির মতো দানা, এই যে মটরশুঁটি একটা বড় বাদামের দানার মতো দেবে,
কিন্তু বারবার করে বলছি ভার্মি কম্পোস্ট বা গোবর সার যখনই দেবেন কিন্তু চেলে দেবেন, সরু চালনি দিয়ে চেলে দেবেন যেন দানা না থাকে। এই গাছটাকে এবার কি হচ্ছে, এইবার এই হচ্ছে আপনার মাটির ফর্মুলাটা বলে দিলাম। এবার খাবারের ফর্মুলা কিন্তু পরে বলবো, খাবার কি কি দেবেন কিভাবে দেবেন সেটা পরে বলবো। এটা কিন্তু সর্ষের খোল দেবেন না, সর্ষের খোল দিলেই পাতায় দাগ এসে যেতে পারে, পাতায় বুটবুট দাগ এসে যাবে জাইন্টের ক্ষেত্রে। চন্দ্রমল্লিকের ক্ষেত্রে সর্ষের খোল ব্যবহার হয়, কিন্তু এটা ক্ষেত্রে দেবেন না। এই ক্ষেত্রে সর্ষের খোল ব্যবহার হবে সেটা পরে, এবং সেটা লিকুইড আকারে ব্যবহার হবে, সেটা আমি বলে দেবো। ভাতের ফ্যানের সঙ্গে বা মাছের পচানোর সঙ্গে বা কাঁচা গোবরের সঙ্গে কীভাবে দেবেন সেই খবরটা একবারে দেবো না, পরে ভিডিওতে দেবো। কেন একবারে দিলে আপনারা গুলিয়ে ফেলবেন, পরপর ব্যবহার করতে শুরু করে দেবেন। একবার রাতারাতি গাছ বড় করতে যাবেন, গাছ একদম পুরো পুরো রাতারাতি ফুল ফুটে যাবে, মানে ফুল ফুটে যাবে, বুঝতে পারছেন, মোড়ে ফুল ফুটে যাবে, এই হলো কথা, পরিষ্কার কথা, মোড়ে ফুল ফুটে যাবে। সেহেতু সোজাভাবে করুন, তাহলে সুবিধা হবে। দরকারে প্রয়োজনে আমার ভিডিও করে দেখার জন্য একটু পরিবর্তন করুন, কিছু করার নেই, এটা সময় নিয়ে থাকতে হবে। তাহলে এইটা হচ্ছে আপনার এই জায়েন্টের আপনার ফর্মুলা। জায়েন্ট হচ্ছে, জায়েন্ট কীভাবে করবেন, জায়েন্ট প্রথমে এই খামপট থেকে, এই যে খামপট থেকে এই 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে ফিটিং হয়। এর বেশি জায়েন্ট আমাদের লাগে না, আমরা 7 ইঞ্চিতে ফিটিং করি, আমরা 8 ইঞ্চি, 7 ইঞ্চি টপ পাবেন না আপনারা। আমরা যত শোতে যায় সব 7 ইঞ্চি টবেই যায়, ঠিক আছে। আর একটা কথা বলতে পারি, আপনারা অনেকে বলতে পারেন যে দাদা আমার এত টপ নেই, কি করবেন? আমরা 8 ইঞ্চিতে ফিটিং করতে পারেন, করে নিচের দিকে ফিটিং করবেন, 4 ইঞ্চি ফিটিং করবেন, 3 ইঞ্চি ফিটিং করবেন, করে আস্তে আস্তে আপনি মাটি দিয়ে লেয়ার বাড়াবেন। আর একটা কথা বলছি, এই যে মাটিটা যে তৈরি করলেন, এই মাটিটা কিন্তু 3 ইঞ্চি থেকে, এই 2 ইঞ্চিটা এটা গেল, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি একই মাটি থাকবে, কিন্তু মাটি আর চেঞ্জ হবে না। একবার মাটি দেবে, নাহলে কিন্তু প্রত্যেকটা গাছের শিকড় পচে যাবে, ঘাড় নিতে পারবে না, গাছ থমকে যাবে, গাছে ক্ষতি হয়ে যাবে। আমারও হয়েছে, আমার এই হওয়ার থেকে অভিজ্ঞতা নিয়ে বলছি, যে মাটি ভাবছেন যে বড় গাছ হচ্ছে, বেশি করে খাবার দিয়ে গাছকে তাজা করবো, তাজা আর হবে না, একদম পুরো নিস্তেজ হয়ে যাবে, তাজা তো হবে না, পুরো মরেও যেতে পারে। সেহেতু খাবারটা আপনারা কৃত্রিমভাবে খাবার দেওয়া যায়। চন্দ্রমল্লিকা জায়েন্ট যারা করছেন, যারা দেখেন এত বড় বড় জায়েন্ট হয়, সবই কিন্তু উপর থেকে কৃত্রিমভাবে খাবার, মাটির খাবারটা কম থাকে, উপর থেকে কৃত্রিম খাবার দিয়ে অত বড় করা হয়, ব্যালেন্স করার জন্য। কেন হয়? আপনি যদি এই সময় প্রচুর খাবার দিয়ে ফেলেন, মাথা মোটা হয়ে যাবে, চন্দ্রমল্লিকা আর ফুল ফুটবে না। অফস্প্রিং বলুন, এই মানে নর্মাল ভ্যারাইটি বলুন, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলুন, আমেরিকান ভ্যারাইটি বলুন, যাই ভ্যারাইটি বলুন, ফট করে মাথা মোটা হয়ে যেতেই পারে। আচ্ছা, এর চেয়ে আরেকটা বেসিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখনই জায়েন্ট বসাবেন তখনই কিন্তু উপরে ছাদে লাইটের ব্যবস্থা করতে হবে, আর উপরে রেখে দাও, এটা সেট করতেই হবে, সেট ছাড়া জায়েন্ট হবে না। আগস্ট মাসে যারা বসাবেন তারা সেট ছাড়া জায়েন্ট হবে না। বৃষ্টির জল পছন্দ করে না, প্রচুর লম্বা হয়ে যাবে, বৃষ্টির জল খাওয়ানো যায় কিন্তু এই সময় খাওয়ানো যাবে না। শিশির পড়লে গাছ খুব মাথা মোটা হয়ে যেতে পারে। লাইট না দিলে আপনার দিন বড় রাত ছোট করে এরকম আসা থেকে বন্ধ করতে হবে, সেই জন্য লাইটের ব্যবহার করতে হবে। আপনি যদি শেড না থাকে তাহলে এখন চন্দ্রমল্লিকা বসাবেন না, মানে জায়েন্ট চন্দ্রমল্লিকা বসাবেন না। আমরা বললেন তাহলে হ্যাঁ আমি কি করে করবো, আমার শেড নেই, আমার লাইট নেই, তাহলে আমি জায়েন্ট করবো কি করে, এটা বলতেই পারেন। তাহলে কি আগস্ট শেষ পর অক্টোবরে বসাবেন, আপনারা অক্টোবরে বসাবেন, তাহলে আর মাথা মোটা। অক্টোবরে বসাবেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ফুল এসে যাবে, অক্টোবরে বসান। কেন বলে দিচ্ছি, এই যে এখন চন্দ্রমল্লিকা গুলো, এটা কিন্তু ফার্স্ট কাটিং এর মাল বা সেকেন্ড কাটিং এর মাল, ঠিক আছে, আমার কাছে আছে, আপনি আমার নিজেরই ভুলে যায়। এই যে ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং এর মালটা, এই গাছটা, মাল বলতে গাছকে, এটা কিন্তু যখন তখন কুড়ি আসার সম্ভাবনা থাকবে, আপনি জানেন না, বাজার থেকে কিনে আনছেন, কিন্তু আপনি যখন সে অক্টোবরে গাছ নিচ্ছে, তখন কিন্তু সেই গাছটা ধরে নিতে হবে সেটা থার্ড কাটিং, ফোর্থ কাটিং বা ফিফথ কাটিং এর মাল। ফিফথ কাটিং মাল হলে তখন কিন্তু আর ফট করে তাদের কুড়ি আসবে না। এইটা কিন্তু কেউ আজ অব্দি এই গোপন টিপসটা কেউ বলেনি, বলবেও না। আমি আপনাদের এত একটা গোপন টিপস বললাম, চিন্তা করা যায় না। আমরা অনেক কষ্ট করে শিখেছি, এটাই সহজে আপনাদের বলে দিলাম, কেউ বলে না, কেউ বলেও নি আপনাদের কোনো ইউটিউব চ্যানেলে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দেখিনি, আমরা দেখেছি কি জানি না, তবে এটা বলছি। এইবার কি করবেন, এটাকে এই প্রথম কাটিং এর গাছটা, এই যে গাছটা এখন আজ আগস্টের 7 তারিখ, তাই তো, 7-8, এবার এটাকে প্লেন মাটি আর গোবর সার, আচ্ছা, এতে আর কিছু নেই, কিন্তু এতে কিন্তু এই সারটা দেওয়া নেই,
এই সারটা দেওয়া নেই, আমি বারবার বলছি। এই সারটা কিন্তু প্লেন গোবর সার মাটিতে আপনারা বসিয়ে নেবেন। গোবর সার কত ভাগ আছে? এটা হচ্ছে ওই ওই একই রেশিওতে 4:1, 4 ভাগ আর 1 ভাগ। তাহলে এই গাছটা আমি বসিয়ে নেবো, এই গাছটা আমি ছোট্ট করে বসিয়ে নেবো। এই বসিয়ে নিলাম, একে একবার হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করে নেবো, আর 12 ব্যবহার করবো। এটা আমি 7 থেকে 8 দিন আমি কি করবো, সপ্তাহে 1 দিন করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবো লিটারে 2 গ্রাম দিয়ে, আর 2 দিন অন্তর বা 3 দিন অন্তর 1 গ্রাম করে দিয়ে আমি কিন্তু এই গাছটাকে শুধু বড় করব। আর চাইন বা চন্দ্রমল্লিকা যাই করবেন, এটা কিন্তু এরকম টবের উপর দিয়ে রাখবেন বা থার্মাগুলোর উপর দিয়ে রাখবেন। যখন ছাদে করুন, যেখানে করুন, আর যখন বড় হয়ে যাবে টবের উপর দেবেন, এই নিচ থেকে যেন হিটটা না লাগে বা জার্মটা কিছু না থাকে, বা এই ভেপারটা যেহেতু না ওঠে। ঠিক আছে, অনেকে আমি না ছাদে করছে কি নিচে করছে, সবসময় টবের উপর দিয়ে রাখবেন। এই ছোট টবটা আমরা কি করি, আমরা এই ছোট টবটাকে থার্মোকল বিছিয়ে, ওই যে পাওয়া যায় মোটা থার্মোকল বিছিয়ে এরপর রাখি। ঠিক আছে, এরপর রাখবেন। আপনার এই গাছটা কিন্তু খুব ব্যালেন্স হবে। জলের ব্যালেন্সটা দেখে নেবেন, জল দিয়ে দেখবেন গাছ যখন পাতা ছেড়ে যাবে যখন এটা এই রকম হবে, 6 ইঞ্চি হবে। ঠিক আছে, তখন কিন্তু এবারে বলে দিচ্ছি, আজ অবধি কেউ বলিনি, বলে না, বলবে না। আপনার যেই গাছটা ধরে যাবে, গাছটা যখন 3-4টা পাতা ছেড়ে দেবেই হবে, ডগা কেটে দিন, ডগা কেটে দিন। যারা আগস্ট মাসে বসাচ্ছেন, এই প্রথম থেকে আগস্ট মাসে বসাচ্ছেন, বা আগস্ট আগে যারা বসিয়েছেন, আগস্ট আগে অনেকে বসিয়ে ফেলেছেন, ঠিক আছে, বা আগস্ট মাস হচ্ছেন, এরা ডগাটা কেটে দেবেন। এটা কিন্তু এই আগস্ট মাসের মধ্যে কাটবেন, নাহলে হবে না। আগস্ট মাসে করাবেন, কাটবেন, করবেন, এই 2 ইঞ্চিতে কাটবেন। যেই কেটে গেল, আমি বলেছি এটা হয়তো ফার্স্ট কাটিং এর মাল, সেকেন্ড কাটিং মাল, যেই কেটে গেল এর থেকে ডাল ছাড়বে। যিনি মালচিং করবেন, বেশি ফুল নেবেন, সেই ডালগুলো রাখবেন, আবার কাটিং করে বেশি ফুল রাখবেন। যিনি বলে আমি একা বড় ফুল করব, একটা ফুল করব, তারা কি করবে, এই থেকে যে ডালগুলো বেরোবে তার থেকে ডালগুলো দেখবেন কোনটা ভালো ডাল, সেই ডালটা রেখে বাকি ডালগুলো ভেঙে দেবেন, ভেঙে দেবেন। তাহলে আপনার যদি 100খানা গাছ থাকে, 100খানা একই দিনে কাটছেন, তাহলে একই দিনে তার পরের দিন থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে। আপনি যখন ফুল দেবে তখন একই সঙ্গে ফুল দেবে। এটা হচ্ছে একটা ফুলের ব্যালেন্স। কেউ 15 দিন আগে, কেউ 20 দিন আগে, কেউ 5 দিন আগে ফুল ফুটে না, একই দিনে ফুল দেবে। এবার কালার অনুযায়ী তো ফুলটা ফোটে, যার অনুযায়ী হয়তো 5-7 দিনের মধ্যে ব্যালেন্স হয়। আপনারা সবাই দেখেন যে একসঙ্গে এত ফুল ফোটাচ্ছে কি করে একসঙ্গে, এটা কিন্তু একটা গোপন টিপস। এই হচ্ছে যেই কেটে দেবেন তখন এই গাছটা বয়স হয়ে যাবে, ফুলের পাপড়ির সংখ্যা বেড়ে যাবে, ফুলের কালারের ডেপথ এসে যাবে, ফুলের স্টে করবে বেশি দিন, ফুলটা যদি থাকবে বেশি দিন। এই হচ্ছে গোপন টিপস, একদম গোপন টিপস, যা আপনাদের কেউ বলেনি। এইবার কি হলো, আপনার এটা মাথা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে গেল 50 থেকে 60%। কেন, আপনার তখন আমার কাছে কাটিং হয়ে যাওয়া মানে সেকেন্ড কাটিং হয়ে গেল। যদি ফার্স্ট কাটিং এর মাল হয়, তাহলে আমার কাছে সেকেন্ড কাটিং হয়ে গেল। তাহলে আপনার গুরুত্বপূর্ণ নিয়ে কিন্তু এটা করা। তাহলে এইটা যদি না করেন তাহলে কিন্তু করতে পারেন, এই গাছটাও হবে, না কাটেও ফুল হবে, কিন্তু আপনার একটু কনফিউজ রাখবেন। তাহলে এইটা করলে কি হবে, এইবার যে এখানে যেটা দাগ হলো, মনে করে একটা এরকম তেড়া হলো, যদি এই জিনিসটা দেখায় এরকম হতে পারে, এরকম একটা ডাল হয়ে যাবে, এখানে কেটে দিয়েছি ডালটা এরকম। এবার কি দরকার নেই, এটাকে বসিয়ে দেবেন নিচের দিকে। যখন আমি 4 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 7 ইঞ্চি নিয়ে যাবো, তখন ওই কাটিংটা নিচের দিকে নিচে চলে যাবে, টপটা তখন গাছ সোজা হয়ে যাবে। এটা অনেকেই আবার বলে দিচ্ছি 2 বা 3 বার কাটে। অফস্প্রিং ফুলগুলো যেগুলো হয় না, সেগুলো এরকম করে কেটে নেওয়া হয়, কেটে তা থেকে ফুল আনা হয়। খুব সহজ পদ্ধতি, যা আমাদের কেউ বলেনি। কেন বলেনি, কারণ আছে, ফালতু বলে লাভ তো নেই। ওনারা অনেক কষ্ট করে, অনেক তপস্যা করে, অনেক প্র্যাকটিস করে এগুলো শিখেছে। সত্যি কথা বল, যারা এই চন্দ্রমল্লিকা করে, অনেকে আমি নাম বলবো না, নাম বলবো তাদের হবে উচিত না। তাদের সঙ্গে অনেকে আমার যোগাযোগও নেই বা ফোনে যোগাযোগ আছে, ঠিক আছে, এরা প্রচুর কষ্ট করে এইসব। তো আমি তাদের কাছে মানে নমস্য ব্যক্তি বলি, তারা অনেক ইয়ং ছেলে যাদের নমস্য বলি, তারা খুব ভালো মানে এই স্নোবল জয় করছে, এবং তারা কিন্তু সাধনার ফল এটা, তারা কিন্তু এটা খুব কষ্ট করে শিখেছে। সত্যি কথা বলছি, মানে ভাবা যায় না। আমি হয়তো এই দুইয়ের মধ্যে খুব ইজি বলে দিচ্ছি যে, কিন্তু এটা তা না, এটা কি কষ্ট করে শেখা হয়েছে, যারা করেছে তারাই জানে। আপনারা ভাবেন যারা এই মনে করুন খড়দা বলুন, বিধানসভা বলুন, পানিহাটি বলুন, এখানে বলছি চন্দননগরের দিকে, নদিয়ার দিকে প্রচুর ফ্লাওয়ার শো হয়, এরা বিখ্যাত লোক, দুর্গাপুরে হয়, হ্যাঁ,
এরা যারা ফুল ফেলে তারা কিন্তু অনেক কষ্টের সাধনা, এগুলো ভাবা যায় না কত সাধনা করে এইটা এনেছে। তবে আপনাদের এইটা বললাম, তাহলে আপনাকে এই স্নোবলের আপনাকে ফার্স্ট পটিং এর আপনাকে দেখিয়ে দিলাম মাটি তৈরি করা, এর পরিচর্যা কি, তারপর বললাম। এইবার চন্দ্রমল্লিকা যদি আপনি খাওয়ার কম দেন, এবার এর যেই ফিডিং হয়ে যাবে আপনি কিন্তু একে আস্তে আস্তে খাবার দিতে হবে, এবং সেটা কেমিক্যাল খাবারও দিতে হবে, তৈরি করা খাবার, গোলাপের মতো তৈরি করা খাবারও দিতে হবে। একে আপাতত যেটা করবেন সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত খাবারটা দিতে হবে। আমি প্রথম কথা হচ্ছে একে ডিএপি খাওয়ার, গাছ ধরে যাওয়ার পর ডিএপি খাবেন, ডিএপিতে পটাশটা নেই, এখন পটাশ খাওয়ার দরকার নেই। এবার আস্তে আস্তে পাতা বড় করার জন্য, গাছকে হেলদি করার জন্য করবেন। এবার আরেকটা কথা কি, এটা পরে বলে দেবো, এই মাথা কখন আপনার কুড়িটা আসছে, কুড়িটাকে কত মোটা করবেন। মায়ের গর্ভে যেমন সন্তান বড় হয়, পুষ্টি হয়, আবার যদি মা যদি পুষ্টিকর খাবার না খায় বা সন্তান আনডেভেলপ হয়, এই গাছের ক্ষেত্রেও তাই হয়। যখন কুঁড়ি আসবে তখন জেনে যেতে হবে আপনার কুঁড়ি আসছে, তখনই কিন্তু গাছের খাবারটাকে দ্বিগুণের বেশি হয়ে যাবে, যেন ওই ফুলটা যখন কুঁড়িটা নিয়ে বেরোবে প্রচুর পরিমাণে ও যেন পাপড়ি নিয়ে জন্মায়। ফুল কুঁড়ি হয়ে গেলে কিন্তু কুঁড়ি পাপড়ি গঠন হয়ে যাবে, কিন্তু কুঁড়িটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু বুঝতে পারলে বা আমরা তো বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কুঁড়িটা যখন তৈরি হচ্ছে তখন যদি ও খাবারটা যদি ভালো পায়, গাছটা যদি হেলদি থাকে, অতি অবশ্যই তখন ওর পাপড়ির সংখ্যা দ্বিগুণের বেশি নিয়ে বেরোবে, কুঁড়িটা তৈরি হবে। এটা একটা টিপস। অতি অবশ্যই একে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড বা মাসে 2 বার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। জানেন, অতি অবশ্যই কীটনাশক দিয়ে যেতে হবে। একে যদি সাদা মাছি ধরে নেয় তাহলে শেষ, গাছ শেষ, আপনি ওকে কিছুতেই উদ্যোগ করতে পারবেন না। সাদা মাছি মাকড়ও লাগে, সাদা মাছিও লাগে, এই দুটোকে যদি আপনি কি না একবার লেগে যায়, আপনি বুঝতে পারবেন আমার গাছ কি শেষ হয়ে যাবে। তাই ওই জন্য অনুরোধ করছি, সাদা মাছির তেল বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম পাওয়া যায়, তাও আমি বলে দিচ্ছি অসিন কিটাপ, এখন একটা নতুন টাটা কোম্পানি এসছে, নামটা এখন বাজারে এসছে কিনা জানি না, আমি পাইনি, তা পেয়ে যাচ্ছিলাম, ওটাও এসছে, সাদা মাছি লাভাকেও মেরে দেয়। তবে এই যে এইগুলোকে আপনাকে সঙ্গে আপনাকে একতারা ব্যবহার করতে হবে, একতারাও মিলিবাগও লাগে, তাহলে আপনাকে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে। তাতে কি হবে, আপনি এখন মাসে 1-2 বার দিলে আপনার চলে যাচ্ছে, কিন্তু পোকার তেল দিলে তখন সপ্তাহে 2 দিন করে তেল দিতে হবে। আপনি যদি মাসে মানে প্রথম থেকে যদি আপনি মাসে 2 দিন ব্যবহার করে যান, তাহলে পোকাটা কমে যাবে। আর একটু বড় হলে তখন সপ্তাহে 1 দিন করে বিষ তেল দেবেন, কীটনাশক দেবেন, তাহলে কিন্তু আপনার গাছটা ব্যালেন্স থাকবে। কীটনাশক ছাড়া এই গাছ হবে না, ওই নিম তেল টিম তেল দিয়ে হবে। আমি পরিষ্কার কথা বলছি, কেন 1000 পিবি 10,000 পিবি না নিলে নিম তেল কাজ করে না খুব বেশি। 2000 পিবি 100 গ্রামের দাম হচ্ছে, 100 গ্রাম নিম তেলের দাম হচ্ছে 1200 টাকা। 100 গ্রাম নিম তেলের দাম হচ্ছে 1000 পিবি 1200 টাকা। আপনার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, সেই জন্য আমি নিম তেলের কথা বলি না, আমি সিনথেটিক তেল ব্যবহার করি। পরিষ্কার কথা সরাসরি বললাম, রাসায়নিক তেল ব্যবহার করি, সেই জন্য বলছি। তেল বলতে বিষ তেল, কীটনাশক বুঝতে হবে। আর অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা আমি তো বিষ তেল দিয়েছি, কি দিয়েছেন? দাদা আমি সাপ ব্যবহার করেছি। সাপ ফাঙ্গিসাইড নয়, ফাঙ্গিসাইড, বিষ তেল নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কীটনাশক কোনটা আর ফাঙ্গিসাইড কোনটা, এটা কিন্তু আপনাকে নিজের মতো করতে হবে। আর অতি অবশ্যই মাটির সঙ্গে, যেটা আপনি দেখেছেন আপনাদের পিঁপড়ে হবেই, আমাদের এত কাজ পিঁপড়ে হচ্ছে, মাটির সঙ্গে আপনাকে ফিউরিডন পাউডার মেশাতে হবে, নাহলে আপনার পিঁপড়ে টিপড়ে হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের ফিউরিডন পাউডার, এটা কিন্তু দামও কম, বাজার থেকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে আপনার পিঁপড়ের উপদ্রবটা কমে যাবে। পরবর্তী পরিচর্যায় যখন এটা বড় হবে তখন আপনাদের আবার ভিডিও করে দেবো, কীভাবে ডগা কেটছি, কীভাবে ডগার থেকে গাছ বেরিয়ে আবার নিচে নামাচ্ছি, পরপর ভিডিও এগুলোই দিয়ে যাব। আপনাদের সঙ্গে থাকবেন, চেষ্টা করব আপনাদের গাছটা করানোর যতটা ভালো হয়। আমি বলছি না যে আমি ভিডিওর মাধ্যমে আমাকে কম্পিটিশন লেভেলে ফুল করিয়ে দেবো, সেটা সম্ভব না, কেন আমার এই অনেক সময় মিস হয়ে যায়, আমি নিজে অনেক সময় থেকে হারিয়ে যাই, আমার এই মিস হয়, আপনাদের হতেই পারে। তবু যেটা ভালো হয়, যতটা ভালো করাতে পারি সেইটা চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার, শিখিয়ে দেওয়ার। আমি যতদূর জানি, আমি এই ব্যাপারে পণ্ডিত নয়, শিখি নয়, যতটা শিখেছি আপনাদের ভালোবাসায় সেইটাই করি। আর আপনারা লাস্টেই বলি, এই ভিডিওগুলো দেই পুরোপুরি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। এবার আপনারা কে কোথায় কেটে দেখবেন না দেখবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বারবার বলছি, যেটা আমি ভিডিওতে বলে দেবো সেটা কিন্তু আমি আপনার ফোনের উত্তরে দেবো না।
আপনি বললেন দাদা আমার ওই কমোটো দিয়েছেন, আর বলুন, আমি বলবো না। যেটা জানেন না সেটা বলবো। আমি কিন্তু যেটা ভিডিওতে আমরা বারবার করে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সেটা কেউ বলে আমি খাতা পেন নিয়ে বসেছি, আমাকে আবার বলুন মাটি কি কি হবে, আমি আর বলবো না। আমি সময় নষ্ট করবো না, আমার সময়ের মূল্য আছে। আমি আপনাদের বলছি করছি, কিন্তু ওই বলে আমি বলবো না। কেন, আমি আরো 10 জন ফোন করছে তাদের সমস্যা নিয়ে। সেই জন্যে আমরা এটা খেয়াল রাখবেন, ভালো করে কাজ করুন। কাজ করার জন্যে আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আপনার ভিডিওর মাধ্যমে বার্তা হয়েছি যে আপনারা যদি মনে করেন যে দাদা আমি অমুক গাছটা করবো, তার প্রিপারেশনটা কীভাবে করবো বলবেন, আমি ভিডিও করে দেবো। শীতের ফুল, শীতের 40 রকম 50 রকমের ভ্যারাইটি আছে, তার মধ্যে যতটা ভ্যারাইটি হয় করবেন। এখন থেকে কিছু কিছু গাছ বসাবার চেষ্টা করুন, তাহলে আপনাদের শীতের সময় আপনার বাগান আলো হয়ে থাকবে। আর আরেকটা ভিডিও, পরবর্তী ভিডিও বলে দেবো যে শীতে কোন কোন গাছকে বেশি করবেন, যা গরমকাল করবো যেটাকে, যেটা আমার এখনো আছে, সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, এই যে এত কিছু বললাম, এটা মনে রাখবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে আছেন দেখেছি সবাই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, আপনারা যে কোনো ভিডিও যেটা আমি জানি লিখে পাঠাবেন, জানিয়ে পাঠাবেন বা ফোন করবেন, চেষ্টা করবো সেই ভিডিওগুলো আপনাদের ভালো করে তৈরি করে দেওয়া বা দেখিয়ে দেওয়া। তাহলে কি হাতে কলমে দেখতে পাবেন। সবাই থাকবেন, ভালো থাকবেন। দূরের বন্ধু, কাছের বন্ধু, ভারতবর্ষের বন্ধু, ভারতবর্ষের বাইরের বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। নমস্কার।